হাই বন্ধুরা, চলো তো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন ধরনের রেসিপি। তো আজকে বানাবো সিন্ধি কারি। তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলোকে এরমভাবে কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। এই খাবারটার প্রচলন কিন্তু দিল্লি, মহারাষ্ট্র আর গুজরাটের দিকে রয়েছে। তো তোমরাও চাইলে কখনো কখনো এটাকে বানিয়ে নিতে পারো। পেটটা অনেকটা ঠান্ডা থাকবে এতে গরমের মধ্যে। গরমের জন্য একদম পারফেক্ট খাবার এটা। তো বেগুনটা ভাজা হয়ে গেলে এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেলের মধ্যে হিং দিয়ে দেবো। হিংয়ের পরে অ্যাড করব গোটা জিরে, গোটা সর্ষে আর গোটা মেথি দানা। যখন মশলাগুলো থেকে ফ্লেভার ছাড়বে তখন অ্যাড করব 3 থেকে 4 চামচ বেসন। বেসনটা হালকা ভাজা হলে, যাতে কালো না হয়ে যায়, হালকা ভাজার পরেই এটাতে অ্যাড করব অল্প অল্প জল, যাতে এর মধ্যে বাবলস না চলে আসে। তো কেয়ারফুলি জলটা অ্যাড করতে হবে। জলটা ভালোভাবে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো কারি পাতা, তারপরে পেস্ট করে রাখা টমেটো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। জল অ্যাড করবো। এরপরে কেটে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা আলু, কেটে রাখা সজনে ডাঁটা অ্যাড করব। অ্যাড করে তারপর ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা একটু সিদ্ধ। হালকা সিদ্ধ হওয়ার পর ভেজে রাখা ভিন্ডি, বেগুন আর পটল অ্যাড করলাম, সামান্য আখের গুড়। এবার লাগবে তেঁতুল। তো তেঁতুল আমি গুলে রেখেছিলাম আগেই জলে। তো তেঁতুল জলটা অ্যাড করে দিলাম আমি, সামান্য তেঁতুল জল। আর ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা খুব ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে অল্প ধনেপাতা ছড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেব। তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের রেসিপিটি আজকের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।